नमस्कार बंधुरा आमी आज के पुई डाटार एक तरकारी करब। तार जन्य पुई डाटाटाके आगे थेके सेদ্ধ करे निये जलटा फेले देब छेके, ताहले पुई डाटार लोद लोद भावटा केटे जाबे। और पुई डाटाटाके सेদ্ধ करार समय आमी अल्प एकटु भिनिगार दिए दिएछिलाम। भिनिगार देওয়ার फले एर लोद भावटा किन्तु सम्पूर्ण चले जाबे। एबार पुई डाटाटा सेদ্ধ हये एसेছে, एबार आमी नामिए छेके नेब। एबार कड़ाईटा गरम हये एसेছে, आमी एकटु सर्षे दिए दिलाम। एर मध्य दो चामचेर मतन सर्षे दिए दिलाम। सर्षेटा थेके जखन पुटपाट करे आवाज बेरोबे तखन आमी सर्षेटा नामिए नेब। सर्षेटा आमादेर भाजा हये गेছে, एबार आमरा नामिए निচ্ছি सर्षेटाके। कड़ाइए आमी दो चामच आढ़ाई चामचेर मतन तेल व्यवहार करेছি। एबार आमी पाँच फोड़न दिए दिलाम। एर थेके एकटा सुंदर गन्ध बेरोले तखन आमी आलू बेगुन और कुमड़ो और काँचा लंका दिए दिচ্ছি। काँचा लंकागुलो दिए दिलाम आगे थाकतेই। एबार आमी आलू बेगुनगुलो दिए दिচ্ছি। এটা সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায়। আর আগুনটা একটু সিমে করে দেব। আমি যে ভেজেছিলাম সরষেটা, সেই সরষেটা দেখুন আমি হামলদিস্তায় কিন্তু গুঁড়িয়ে নিচ্ছি। একদম কিন্তু পেস্ট হয়ে যাবে, এটা একদম সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে। দেখুন অনেকটা আমাদের সরষেটা গুঁড়ো হয়ে এসেছে, আরও সম্পূর্ণ আমাদের গুঁড়ো হয়ে যাবে। সরষেটা দেখুন একদম সম্পূর্ণ গুঁড়ো হয়ে গেছে, কিন্তু বিনা মশলা বাটা ছাড়াই আমি এইভাবে গুঁড়ো করে নিলাম। এবার সরষে গুঁড়োটার মধ্যে আমি এক চামচ ভর্তি করে দই নিয়ে নিলাম। এটাকে এখন দইয়ের সঙ্গে পেস্ট করে দেব। এইভাবে আমি সম্পূর্ণটাকে পেস্ট করে দিলাম। দেখবেন এবার পুঁই শাকের তরকারিটা কত দুর্দান্ত একটা সেন্ট আসবে আর কত সুন্দর লাগবে খেতে। একদম নতুন ধরনের, আগে কখনো হয়তো দেখেননি। এর মধ্যে এখন আমরা হলুদ ব্যবহার করলাম আর দিলাম পরিমাণ মতো লবণ। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। আপনারা অল্প একটুখানি চিনির ব্যবহার করবেন, তাহলে খুব ভালো টেস্ট হবে। আমি একটা সুগার ফ্রি ব্যবহার করছি। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে আমাদের সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সকলকে। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা যেই আমার রেসিপিগুলো দেখছেন প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করার অনুরোধ রইল। অনেক অনেক করে শেয়ার করে দেবেন। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের সবজিগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন বয়েল করা এই পুঁই শাকটাকে সম্পূর্ণ পরিমাণে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আবার সুন্দর করে একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দই আর সর্ষেটা ছেড়ে দেব। কুমড়ো আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকেও আমরা হাই করে দিয়েছি। এবার আমি দই আর সর্ষেটা সুন্দর করে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেই জন্য সেইভাবে ছেড়ে দিলাম আমি। আর এর মধ্যে সামান্য একটু জল দিলাম, জল দিয়ে এটাকে আর একটুখানি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার ফ্লেমটাকে হাই করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেব। দেখলেন তো কি সুন্দর মশলা না বেটে আমরা দই দিয়ে সর্ষে দিয়ে পুঁই শাক তৈরি করে ফেললাম। দুর্দান্ত না রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরোটা দেখার আমার অনুরোধ রইল যে আপনারা পুরোটা দেখে বাড়িতে বানাবেন। এবার আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেললাম।
আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।